আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক বৃষ্টি পড়তেছে। তো সকাল সকাল আমি আগে আমার নাস্তাটা করে নিলাম। তো ভাবলাম আমি আজকে একটু খিচুড়ি করি। তো খিচুড়ি করার জন্য আমি ফার্স্টেই চাল আর ডাল মিক্স করে নিয়ে নিলাম। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এগুলো চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি চিকেনটা রান্না করার জন্য। তো চিকেনটা আমি বসিয়ে দিছি। তো এখানে আমি বিভিন্ন মশলা অ্যাড করে নিলাম। তো তো বৃষ্টির দিনে আসলে একটু খিচুড়ি না হলেই নয়। তো এরপর আমি একটা ডেকচির মধ্যে মশলাপাতি দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো আসলে এই বৃষ্টির দিনে বৃষ্টি কিন্তু সবার জন্য রোমান্টিক ওয়েদার নিয়ে আসে না। তো অনেক জায়গায় অনেকের অনেক ধরনের ক্ষতি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, তো শুকরিয়া আল্লাহর দরবারে। তো এরপরই আমি এখানে গাজর আলু এগুলো দিয়ে দিলাম। তো খিচুড়ির মধ্যে এগুলো একটু দিলে ভালোই লাগে। তো দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো ভাজার পর এখানে আমি আবার দোনোটা একসাথেই রান্না করতেছিলাম। তো একসাথেই ভিডিওটা নিয়ে নিলাম। তো মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখানে খিচুড়ির জন্য আমি মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এরপর এখানে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে নিলাম। তো এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো নিচে দিয়ে লেগে যাচ্ছে, যার কারণে আমি একটু পানি অ্যাড করে নিলাম। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো কে কোত্থেকে দেখতেছো কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে। তো এখানে আবার ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। আমি জাস্ট এখানে মসুর ডাল ইউজ করছি। তোমরা চাইলে বিভিন্ন ধরনের ডাল, মুগ ডাল এগুলো ইউজ করতে পারো। আমার বাসায় ছিল না, তাই আমি ইউজ করিনি। তো এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম চাল আর ডালটা। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা কিন্তু আমি ভুনা খিচুড়ি করতেছি না, এটা একটু ওই যেটা বলে ল্যাটকা খিচুড়ি ওইটাই করতেছিলাম। তো এখানে আমি আবার পানি দিয়ে এগুলো ভালোভাবে দিয়ে উপরে আবার টমেটো কাঁচামরিচ দিয়ে নিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আবার আমার মাংসটা হয়ে গেছে। তো এরপর দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো আমি খেতে বসে পড়লাম। তো একটু আচার নিলাম, মাংস আর লেবু কেটে নিছি। তো আচারটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে, আসলে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।